নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ ঢাকায় অন্তত ৮টি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই ঢাকা ১৭ আসনে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্রমাঠ, ঢাকা ৮ আসনে পীরজঙ্গি মাজার রোডে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়াও ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠ, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড এবং ঢাকা ৪ আসনে জুরাইন শ্যামগঞ্জ রোড, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠ এবং সবশেষ ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যায় আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ বিষয়ে জানাতে ঢাকার বনানী থেকে যুক্ত আছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, তারেক রহমান কি পথসভায় যোগ দিয়েছেন কিনা জানাবেন, সেখানে সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? তিনি তার বাসা থেকে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হয়তো রাস্তায় একদিন কাছাকাছি আর দুই থেকে ৩ মিনিটের নির্বাচনী জনসভায় আমরা যদি বলি তাহলে নির্বাচনী জনসভায় আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কিন্তু আজকে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবে। তার মধ্যে প্রথম যে জনসভাটি তার নির্বাচনী এলাকা এবং ঢাকা ১৭ আসলে তিনি জনসভা অংশগ্রহণ করবেন। এর মধ্যে আমরা যদি দেখাতে চাই হাজার হাজার ওনার সমর্থকরা এই নির্বাচনী জনসভার যে প্রাঙ্গণ ঢাকা ১৭ আসনের কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে এই জনসভার আয়োজন করেছে। এখানে কিন্তু হাজার হাজার সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এই ঢাকার যে ৮টি জনসভাতে অংশগ্রহণ করবে সেই জনসভা উপলক্ষে কিন্তু বিভিন্ন জনসভা কেন্দ্রস্থলে কিন্তু শোডাউন করা হবে। শোডাউনের পরে তিনি জনসভাতে অংশগ্রহণ করবেন। আমরা যদি বলি আজকের যে কর্মসূচি, তারেক রহমানের যে কর্মসূচি আজকে ১০-১২টায় এই বনানী কামাল আতাতুর্ক মাঠে যে প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভা, সেখানে তিনি উপস্থিত হবেন। পাশাপাশি তারপরেই কিন্তু উনি দুপুর ১টার দিকে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পরবর্তী জনসভায় অংশগ্রহণ করবেন। সেখান থেকে ঢাকা ২টার দিকে ঢাকা ৮ আসনের পীরজঙ্গি মাজার রোডের জনসভা উপস্থিত হবেন। তারপর বেলা ২টায় মান্ডা আসনের মান্ডাতে উপস্থিত হবেন। সেখানে ঢাকা ৬ আসনের বনানী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলওয়ান খান।